এক জঙ্গলে বাস করত এক চতুর কেক শিয়াল। সে গভীর জঙ্গলে একা একাই বাস করত। অন্য প্রাণীদের মতো সে শক্তিশালী ছিল না, তাই সে নিজের বুদ্ধির জোরে সকল বিপদ থেকে বাঁচত। প্রতিদিনের মতোই সে একদিন জঙ্গলের এদিক ওদিক খাবারের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দূর থেকে মানুষের আওয়াজ এবং কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাচ্ছিল। সে পিছন ফিরে তাকালো এবং দেখলো একদল শিকারী বন্দুক হাতে নিয়ে তার দিকে আসছে এবং সাথে একটি শিকারী কুকুরও ছিল। শিয়ালটি বুঝতে পারলো আর 1 মিনিট দেরি করলেই আর প্রাণ নিয়ে বেঁচে ফেরা যাবে না, তাই সে প্রাণপণে দৌড়াতে লাগলো। কখনো সে ঝোপঝাড়ের মধ্য দিয়ে, আবার কখনো ঘন জঙ্গলের মধ্য দিয়ে সে লাফিয়ে লাফিয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাও সে থামলো না। অনেক দূর যাওয়ার পরে ঘন জঙ্গলের মধ্যখানে একটি কুঁড়েঘর দেখতে পেল। ঘরের সামনে একজন কাঠুরিয়া দাঁড়িয়ে আছেন। সে দৌড়াতে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে বলল, ভাই, শিকারীরা আমার পিছনে লেগেছে, একটু পরেই তারা আমাকে ধরে ফেলবে, দয়া করে আপনি আমাকে লুকিয়ে রাখেন। কাঠুরিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভয় পেও না, ওই যে আমার ঘরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ো, কেউ তোমাকে খুঁজে পাবে না। সে 1 মিনিটও দেরি না করে সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই শিকারীর দল এসে খাটুরের কাছে হাজির হলো এবং বলল, আপনি কি এদিকে কোনো কেক শিয়াল যেতে দেখেছেন? সে মুখে বলল, না ভাই, আমি এদিকে কোনো কেক শিয়াল যেতে দেখিনি। সে মুখে ঠিকই না করেছে, কিন্তু সে হাত দিয়ে শিকারীর দলকে ঘরের পিছনের দিকে ইশারা করছিল। কিন্তু শিকারীর দল কিছুই বুঝতে পারেনি। তারা ভাবলো এখানে শিয়াল নেই, তাই তারা অন্যদিকে চলে গেল। চারদিক নিশ্চুপ হয়ে গেল এবং কেক শিয়ালটি ঘরের পিছন থেকে বেরিয়ে এলো। এসে সে তার রাস্তায় হাঁটতে শুরু করলো। সে খাটুরিয়াকে কোনো কিছুই বলল না। এতে খাটুরি খুব অবাক হলো। সে শিয়ালকে ডেকে বলল, এই যে বন্ধু, তুমি তো আমার জন্য প্রাণে বেঁচে গেলে, অথচ আমাকে একটি ধন্যবাদ পর্যন্ত দিলে না। এ কেমন অকৃতজ্ঞতা! শিয়ালটি থেমে খাটুরির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে ধন্যবাদ দিতাম যদি তোমার কাজ তোমার কথা মতো হতো। তুমি মুখে বলেছিলে আমাকে বাঁচাবে, কিন্তু তুমি তোমার হাতের ইশারায় শিকারীদেরকে আমার লুকানোর জায়গা দেখিয়েছিলে। ভাগ্য ভালো তারা তোমার ইশারা বুঝতে পারেনি, নয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। মনে রেখো, শুধু মিষ্টি কথা বললেই ভালো মানুষ হওয়া যায় না। মানুষের আসল পরিচয় তার কাজে প্রকাশ পায়। মুখে এক কথা আর কাজে আরেক কথা, এমন মানুষের উপর কখনো বিশ্বাস করা যায় না। এই কথা শুনে খাটুরে লজ্জায় মুখ নিচু করে ফেলল এবং সে মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর কখনো মুখে এক কথা আর কাজে আরেক কথা করবে না, কারণ সে তার নিজের ভুলের কারণে আজ একজনের বিশ্বাস